এভরিওয়ান, সবাই ভালো আছে তো? আশা করি খুব ভালো আছো। আজকে আমি যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উড ইউ মাইন্ড। দেখো, উড ইউ মাইন্ড এই শব্দটা দিয়ে কিন্তু আমরা রাইট ফর্ম অফ ভার্বস করতে পারি, কমপ্লিটিং সেন্টেন্স করতে পারি, এবং স্পোকেন ইংলিশের জন্য উড ইউ মাইন্ড ভেরি ইম্পর্ট্যান্ট একটা শব্দগুচ্ছ আমরা বলতে পারি। তো উড ইউ মাইন্ড দ্বারা আসলে কি বোঝায়? যদি ধরো, উড ইউ মাইন্ড দ্বারা বোঝায় যদি কিছু মনে না করো, যদি তোমার অসুবিধা না থাকে, যদি তোমার আপত্তি না থাকে, এই ধরনের শব্দগুলো আসলে এই ধরনের কথাগুলোর ক্ষেত্রে আমরা অডিও মাইন্ড ব্যবহার করি। তাহলে আশা করি বুঝতে পারছো অডিও মাইন্ডটা আমরা কখন ব্যবহার করব। যদি একটা বাক্য বলি, দেখো, আমি যদি বলি যে আচ্ছা, আমার সাথে তোমার ঘুরতে যেতে আপত্তি নেই তো, এই ধরনের বাক্যগুলো আমরা কিভাবে লিখব? যদি কিছু মনে না করো, এক কাপ চা খাবে আমার সাথে? আর যদি কিছু মনে না করো, জানলাটা একটু খুলতে পারবে? এই ধরনের বাক্যগুলো কিন্তু আমরা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে অডিও মাইন্ড দ্বারা লিখে থাকি। সো লেটস স্টার্ট হাউ উই ক্যান ইউজ দ্য অডিও মাইন্ড ইন দ্য সেন্টেন্স। অডিও মাইন্ডের আমার সাথে তোমার ঘুরতে যেতে আপত্তি নেই তো, তাহলে বাক্যটা হবে উড ইউ মাইন্ড ডেটিং উইথ মি, উড ইউ মাইন্ড ভিজিটিং উইথ মি। তুমি তোমার প্রিয়তমাকে বলতে পারো, অথবা গার্লফ্রেন্ডকে বলতে পারো, বা তোমার বন্ধুকে তুমি বলতে পারো, এই আমার সাথে ঘুরতে যেতে তোমার আপত্তি নেই তো। তখন তুমি কিভাবে বাক্য বলবে? উড ইউ মাইন্ড ডেটিং উইথ মি, উড ইউ মাইন্ড ভিজিটিং উইথ মি। এইভাবে তোমাকে কিন্তু ইমপ্রেস করতে হবে তাকে। তাহলে দেখো, আমরা সরাসরি প্লিজ শব্দটা না বলে আমরা সরাসরি কিন্তু উড ইউ মাইন্ড শব্দটা ব্যবহার করতে পারি, যেটা পলাইটলি অর্থে ব্যবহার করা হয় উড ইউ মাইন্ড। সো আজ থেকে প্লিজ না বলে চেষ্টা করবে উড ইউ মাইন্ড শব্দটা ব্যবহার করার জন্য। সো হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ দ্য উড ইউ মাইন্ড? আফটার উড ইউ মাইন্ড ইউ হ্যাভ টু ইউজ V1 and ing ফর্ম। ওকে, দ্যাট মিনস এরকম হচ্ছে উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড, তারপরে হচ্ছে V1 প্লাস আইএনজি, অর্থাৎ ভার্বের সাথে তোমাকে আইএনজি করতে হবে। তাহলে এটা হচ্ছে তোমাদের রাইট ফর্ম অফ ভার্বসে যারা রয়েছে, যারা শিক্ষার্থী রয়েছে এসএসসি, ইন্টারের বা 8-9 এর যারাই থাকো না কেন, অডিও মাইন্ড দিয়ে কিন্তু বাক্য আসে। অডিও মাইন্ডের পর এবং অনেক কম্পিটিটিভ এক্সামে কিন্তু অডিও মাইন্ড থাকবে। সো বি সিরিয়াস অডিও মাইন্ড, অ্যাবাউট অডিও মাইন্ড। অডিও মাইন্ডের পরে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি হবে। যদি আমি তোমাকে এই বাক্যটাই বলি, আচ্ছা, যদি বলি সুমনা আমার সাথে তোমার ঘুরতে যেতে আপত্তি নেই তো, তাহলে আমরা কি বলবো? উড ইউ মাইন্ড ডেটিং উইথ মি। তাহলে দেখো, ঘুরতে যাওয়া কিন্তু এখানে ডেটিং অর্থে ব্যবহার করা হয়েছে, বা ভিজিটিং অর্থে ব্যবহার করা হবে। ঘুরতে যাওয়া ইংরেজি কি? ভিজিট, তাই তো? তাহলে ভিজিটের সাথে আইএনজি কি হয়ে যাবে? ভিজিটিং। আর ডেটও ঘুরতে যাওয়া, প্রিয়তমার সাথে বা গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে যাওয়া ডেট তোমরা জানো। যাই হোক, তো এখানে কি হবে? ডেটিং উইথ মি। আবার যদি বাক্যটা বলি, যদি কিছু মনে না করো, আমার সাথে এক কাপ চা খাবে, এই ধরনের বাক্যগুলো আমরা কীভাবে বলতে পারি? উড ইউ মাইন্ড টেকিং এ কাপ অফ টি। এখানে হয়তো বা টেক শব্দটা থাকবে, তোমাকে টেকিং লিখতে হবে। উড ইউ মাইন্ড টেকিং এ কাপ অফ টি। আবার যদি বলি, আচ্ছা, জানালাটা খুলতে তোমার অসুবিধা নেই তো, তাহলে এই ধরনের বাক্যগুলো আমরা কিভাবে লিখতে পারি? তাহলে তোমাকে লিখতে হবে, যদি বলি যে জানালাটা খুলতে তোমার অসুবিধা নেই তো, বা আপত্তি নেই তো, বা যদি কিছু মনে না করো জানালাটা খুলতে পারবে, এই ধরনের বাক্যগুলো আমরা উড ইউ মাইন্ড দ্বারা লিখবো বা বলার চেষ্টা করব। যদি বলি যে জানালাটা খুলতে তোমার আপত্তি নেই তো, তাহলে কি বলবো আমরা? উড ইউ মাইন্ড, ওপেন শব্দটা থাকবে, তাহলে তোমাকে লিখতে হবে কি? ওপেনিং। উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো, এরকম। ওকে, জানালাটা খুলতে তোমার আপত্তি নেই তো, তাহলে এই ধরনের বাক্যগুলো আমরা সাধারণত উড ইউ মাইন্ড দ্বারা লিখে থাকি। আর কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে যদি আসে, কিভাবে আসতে পারে? যেমন ধরো, উড ইউ মাইন্ড দিয়ে সরাসরি তোমাদেরকে এরকম একটা ড্যাশ দিতে পারে। যদি কমপ্লিটিং লেখার কথা বলে, তাহলে তোমাকে এখন বাক্যটা সম্পূর্ণ করতে হবে। ইউ নো দ্য স্ট্রাকচার অফ দ্য উড ইউ মাইন্ড, বেস ফর্ম অফ দ্য ভার্ব অ্যান্ড আইএনজি, তাই তো? তাহলে আমরা এখানে কি বলতে পারি? সাপোজ এরকম একটা কমপ্লিটিং সেন্টেন্স আছে উড ইউ মাইন্ড দিয়ে, তোমাকে লিখতে হবে উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি, উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো, উড ইউ মাইন্ড ভিজিটিং উইথ মি, উড ইউ মাইন্ড হেল্পিং দ্য পুয়ার ম্যান, উড ইউ মাইন্ড টেকিং এ কাপ অফ টি। এই ধরনের বাক্যগুলো সাধারণত আমরা উড ইউ মাইন্ড দিয়ে লিখে রাখবো। তাহলে তোমাকে কমপ্লিটিং করতে হবে কি? উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি। তাহলে তুমি এখানে দিতে পারো কি? হ্যাভিং, অথবা টেকিংও তুমি দিতে পারো। উড ইউ মাইন্ড হ্যাভিং, অথবা কি দিতে পারো? টেকিং এ কাপ অফ টি, যে বাক্যটা আমি ইতিপূর্বে লিখেছিলাম। সো আশা করি তোমরা উড ইউ মাইন্ডের ব্যবহারটা খুব ভালো করে বুঝতে পারছো। তারপর যদি কোনো সমস্যা থাকে উড ইউ মাইন্ড নিয়ে, আমাকে কমেন্টসে জানাও কেমন হলো। তো লাস্টে আমি একটা কথা বলতে চাই, উড ইউ মাইন্ড সাবস্ক্রাইবিং মাই চ্যানেল? যদি কিছু মনে না করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। বা যদি
তোমার আপত্তি না থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো? উড ইউ মাইন্ড সাবস্ক্রাইবিং মাই চ্যানেল? সো উড ইউ মাইন্ড দিয়ে সবাই বাক্য তৈরি করতে রেডি? থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ এভরিবডি।